আমাদের ছোট্ট একটা টালির ঘর, এই আমাদের জন্য অনেক ভালো। আমার আব্বাজি পয়সার জন্য ভালোই মজদুরি করে, কিন্তু উনি আমার ছোটবেলাতে পড়াশুনোয় কোনো কমতি রাখেনি। আজকে আমার ইন্টারভিউর প্রথম দিন, তাই আমি শহরে যাচ্ছি। আরে আজার, আমি সাউথের দিকে যাচ্ছি, তুমি কি যাবে? আরে বাহ, ইংলিশ কোথা থেকে শিখলে আব্বা? তোমার থেকে শিখেছি বেটা। চলো না, তেন আমার শহরের জন্য দেরি হয়ে যাবে। আরে আব্বা, কি? দিনকার দিন তোমার বয়সটা তো বেড়েই চলেছে। সে তো হচ্ছে। তাহলে কি চাকরিটা না পেলে আমি তোমার মতো মজদুরি করব? মজদুরি করার হলে আর পড়াশোনা শেখাতাম না, মজদুরি করাতাম। ওই যে গ্রামের সবচেয়ে বড় চাষি লোক আছে, একটা সালাম নেবে, ঠিক আছে? ঠিক আছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম আঙ্কেল। কাল যদি মাঠে দেরি করে আসো তাহলে আর আসতে হবে না কাল তো মাঠে। আসলে আঙ্কেল, আমার আব্বার আমার জন্য দেরি হয়ে গেছে। আমার আব্বার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। বেকার স্কুল কাট করে কি হবে? তুই তোর বাপের মতন তো খাটতে পারিস। হ্যাঁ, তাহলে দু পয়সায় তো ইনকাম হবে। সর সর সর। এসব কথা কিছু মনে করিস না, কটা টাকা নিয়ে শহরে গিয়ে কিছু খেয়ে নিস। তোমরা মনে হয় কেউ জানো না, আজকে আমি আর আমার আব্বাজি ঘর থেকে কিছু না খেয়ে বেরিয়েছি। আমার আব্বাজি মনে করে একটা চাকরি পেলে সবই ঠিকই হয়ে যাবে। সরি মিস্টার আজাদ, এই চাকরি তোমাকে দিতে পারলাম না। এই চাকরি করতে গেলে আর হ্যান্ডসাম ছেলে দরকার। স্যার স্যার প্লিজ আমার চাকরিটা দিন, আমি খুব গরিব ঘরের ছেলে স্যার। এটা আমার দ্বারাই সম্ভব না। উপরে থেকে যা অর্ডার আছে, প্লিজ আপনি আসতে পারেন। আব্বা, ও আব্বা, এই পানি নিয়ে চলে এসেছি। এরাও তোমার জন্য পানি এনেছি। এই রোদই তুমি খাচ্ছো, পানি কিসে লাগতে পারে? আমার কাছ থেকে কিছু নুকাস নেই, আমি তোর বাপ, আমি সব কিছু জানি। চাকরি পাস নিতে কি হয়েছে, চেষ্টা তো করেছিস। এই ভাতটা নিয়ে যা, বাড়িতে খেয়ে নিস। আরে আব্বা, হ্যাঁ, তুমি কি কিছু খেয়েছো? আমি জানি তুমি কিছু খাওনি, আমার কাছ থেকে তুমিও নুকাও। আসো একসাথে খাই। পরের দিন। রাজার আমি মাঠের দিক যাচ্ছি, পরে পানি নিয়ে চলে আসবে। তোমরা হয়তো জানো না, আজকে আমাদের ঘরে খাবার মতো কিছুই নেই। ওই জন্য আমার আব্বাজি খেতে পানি নিয়ে যেতে বলেছে, যাতে দুপুরে খাবারটা খেতে পারি। এটা সব খেয়ে টেয়ে কাজে লেগে পড়। তখন চাষের সময় রোদ্দুরের মাঝখানে কিছু মজদুর খাবার খাচ্ছিল। হঠাৎ আমার আব্বাজি আমার কথা মনে করে খাবারটা গামছায় বেঁধে নিল। আরে শাইন ভাই, খেয়ে নাও, খেয়ে দিয়ে তো কাজে লাগতে হবে। আমার আজ যে খিদে নেই।
আব্বা আব্বা, আব্বা! তোমরা যে যার কাজে লেগে পড়ো, আমি দেখছি। তুমি কেমন মানুষ? আমার আব্বাটা মরে গেছে, তাও তুমি ওদেরকে দিয়ে কাজ করাচ্ছ। আমি তোকে বলেছিলাম পড়াশোনা করে কোনো লাভ হবে না, বাবার সঙ্গে কাজ করলে তো তাতে তো 2 পয়সা ইনকাম হতো। এলে তোর বাপের কাপড় কেনার টাকা। আব্বা গো, বছরে একবার আমাদের মোড়ের মাথার চায়ের দোকানে 1 কাপ চায়ে 2টো গ্লাস নিয়ে ঢেলে খেতাম। তারপরের দিন থেকেই আমি ওই লোকটার কাছে মজদুরি করতে লাগলাম, আমার আব্বাজির মতো। ওর দেওয়া পয়সাটাও মিটিয়ে দিলাম। তাও আমি 1 বছর কাজ করে যা পয়সা হয়েছিল আমার বুদ্ধি দিয়ে একটা জমি কিনলাম আমি। আর আমি পড়াশোনার বুদ্ধি দিয়ে চাষ করলাম, চাষ করে সফল হলাম। আস্তে আস্তে আমি অনেক বড় চাষি হয়ে গেলাম। সালাম মালিক। মালিক, তুমি কি জানো ওই শাইনির ছেলে আজার ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর কৃষক। আর যে খেতে ফসল হয় অর্ধেক টাকা মজুরিদের দিয়ে দেয় আর অর্ধেক টাকা নিজে রাখে। তারপরে তোমার অর্ধেক মজদুর ওর খেতে কাজ করে। তোমার সাথে ওর হাত মেলানো উচিত। আজার, কেমন আছো? আরে আজার, তোমার জন্য সুন্দর একটা গিফট। ভালো খবর নিতে এসে আর গিফট দেওয়া? গিফট যদি দেওয়ারই থাকে তাহলে এই খেতে যারা মজদুরি করছে তাদেরকেই দাও, ওরাই আজার। আসো বন্ধুরা, একটু জিরিয়ে নেই। বাঁচতে চাইলে এখান থেকে পালানো, তোমার এই মজদুরি ভাইরা আসছে মেরে তোকে মেরেই ফেলবে। এখনো বলছি, বাঁচতে চাইলে পালা। এই একটা ছোট কাহিনী তোমাদের কাছে তুলে ধরলাম। এই কাহিনীর ভেতরে একটা বিশেষত কথা আছে। সেই কথাটা হলো, পড়ালেখা ব্যক্তি যা কিছু করতে পারে। তাই বলছি, তোমরাও পড়ুন, আমরাও পড়ি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তুই সোঁচা কমে পেয়েছিস।